বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে। এতে ফসল বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। খরার কারণে অতিরিক্ত সেচের ব্যবস্থা সহ বাড়তি উৎপাদন খরচে চাপের মুখে কৃষক। আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক, খরার কারণে কী ধরনের প্রভাব পড়েছে এবং কৃষকরা কিভাবে মোকাবেলা করছেন এই সংকট? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শীত শেষের পর থেকে এখন পর্যন্ত মেহেরপুরে মাঝারি থেকে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হয়ে গেছে। অর্থাৎ এই পুরো শুষ্ক মৌসুম হয় তীব্র রোদের তাপে খরার তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে প্রচন্ড রোদের কারণে মাটি শুকিয়ে যাচ্ছে এবং বোরো মৌসুমের শুরু থেকে শুষ্ক আবহাওয়া থাকায় বোরো চাষিরা বাড়তি সেচ দিয়ে বোরো ধান রোপণ করেছিল, কিন্তু পরবর্তী সময়ে অনাবৃষ্টির কারণে প্রাকৃতিক যে বৃষ্টি সেটি না হওয়ার কারণে কৃষকরা বাড়তি সেচ দিয়ে এই বোরো ধান এখন পর্যন্ত টিকিয়ে রেখেছে। বিশেষ করে সম্প্রতি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে মেহেরপুর উপর দিয়ে এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। তো এই তাপমাত্রার কাছে যে কৃষি বিভাগ বলছে বোরো ধান বিশেষ করে রাত্রে 18 ডিগ্রি এবং দিনের বেলায় 36 ডিগ্রি পর্যন্ত সহনীয়। এই তাপমাত্রা থাকলে ধানের ফলন মোটামুটি একটু ভালো হয়। তবে এর বাইরে যদি অতিরিক্ত তাপমাত্রা চলমান থাকে সেই ক্ষেত্রে ধানের চিটা হওয়া অথবা হিট শকে আক্রান্ত হতে পারে। সেই ক্ষেত্রে কৃষকদের ধানের যে কাঙ্ক্ষিত ফলন সেটি নাও হতে পারে। সেই ক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদেরকে বলা হচ্ছে শুষ্ক মৌসুম হয় এখন একদিন পর পর বোরো খেতে পানি দিতে এবং এই পানিটা জমিয়ে রাখতে হবে যাতে দ্রুত পানি নিষ্কাশন না হয়ে যায়, না হলে যে তাপদাহ বা প্রচন্ড খরা চলছে এই খরার কারণে ধানের যে কাঙ্ক্ষিত ফলন সেটি ব্যাহত হবে। তবে কৃষকদের পক্ষ থেকে বলা হচ্ছে যে বোরো ধান এমনিতেই বোরো ধানের সেচ বেশি লাগে এবং এই বছর যেহেতু অনাবৃষ্টির কারণে অনেকটাই একদিন পর পর সেচ দিতে গিয়ে তারা যে বাড়তি যে সেচ খরচের মুখে পড়তেছে, বিশেষ করে যারা ডিজেল চালিত শ্যালো ইঞ্জিন দিয়ে যেসব এলাকায় বোরো ধান চাষ করা হচ্ছে তাদের খরচ অনেকটাই বেশি বৃদ্ধি পাচ্ছে। এছাড়া কম খরচ হচ্ছে মূলত সোলার সেচ ব্যবস্থায় এবং বিএডিসির সেচ ব্যবস্থায়। এদের খরচ কম হলেও বিভিন্ন জেলার যে উঁচু এলাকাগুলো আছে সেসব এলাকায় শ্যালো ইঞ্জিন চালিত পানিতে উঠতে খুব ধীর গতি হচ্ছে, কারণ আগে যেখানে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো 1 বিঘা জমি যে সেচ দিতে সেখানে এখন 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত সময় লাগছে। অর্থাৎ এইবারে বোরো মৌসুমে প্রত্যেকটা কৃষক ধান রোপণ থেকে শুরু করে এবং ধান সংগ্রহ পর্যন্ত প্রায় 36 থেকে 40টি পর্যন্ত অতিরিক্ত সেচ দিতে হবে কৃষকদেরকে। এতে কৃষকদের যে খরচ সেই খরচের পরিমাণ সমপরিমাণ দাম না পেলে। মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হক।